আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। খুব সহজভাবে দেশি মুরগি রান্না কিভাবে করবেন একদম সহজভাবে আজকে দেখিয়ে দিব। এখানে সরিষার তেল দিয়েছি আর এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা সব কিছু দিয়ে খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য নেড়ে চেড়ে নিয়েছি আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এটা কিন্তু যারা ব্যাচেলার থাকে ভাই বোনেরা তাদের জন্য অনেক উপকারী একটা রেসিপি। খুব সহজে আপনারা এটা ট্রাই করতে পারেন। দিয়ে দিলাম পেঁয়াজ পেস্ট, আদা পেস্ট, এটা আমি ফ্রিজে রেখেছিলাম ফ্রোজেন করে। আদা পেস্ট, রসুন পেস্ট দিয়ে আমি খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। আদাটা, রসুনটা আর পেঁয়াজ পেস্টটা আমি আগে দিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন। খুব সহজে এই দেশি মুরগির ঝোল রেসিপিটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে একদম তেলটা উপরে ওঠা পর্যন্ত আমি নেড়ে চেড়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিব। অবশ্যই মশলাটাকে খুব সুন্দর করে কষাবেন। মশলা কষানোর উপরে ডিপেন্ড করে আপনার তরকারির মজাটা। এখনও যারা আমার ভিডিওতে একটা লাইক দেননি, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। মশলাটা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তেলটা উপরে উঠে গেছে। এখানে আমি আলু কেটে রাখা আলু আর মুরগিটা একসাথে দিয়ে দিলাম। আজকে একসাথে দিয়ে রান্না করব, যেহেতু এটা দেশি মুরগি খুব বেশি সময় লাগবে না সেদ্ধ হতে। তার সাথে একটু বড় বড় করে আলু দিয়েছি, আলুটাও একসাথে সেদ্ধ হয়ে যাবে। খুব সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নেড়ে চেড়ে তারপরে আমি এটাকে একটু ঢেকে দিব খুব সুন্দর হয়ে রান্নাটা হওয়ার জন্য। ঢেকে দিয়েছি আর আলুটার মুরগিটা খুব সুন্দরভাবে রান্না হয়েছে, কষানো হয়ে গেছে। এভাবে কিন্তু মাঝে মাঝে একটু ঝোল ঝোল খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর একদমই সিম্পল একটা রেসিপি, কোনো রকম বাড়তি কোনো মশলা ছাড়া এটা আপনারা ট্রাই করতে পারেন। এখন দিয়ে দিলাম ঝোল, একটু ঝোল ঝোল করব। যেহেতু আলু দিয়েছি, এভাবে ঝোল করলে ভাত বা পোলাও, খিচুড়ি যে কোনো কিছুর সাথে অনেক বেশি মজা লাগে। বিশেষ করে গরম ভাতের সাথে এটা অনেক বেশি মজার একটা রেসিপি। আমি আরেকটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, কারণ লবণটা একটু কম মনে হচ্ছিল, তাই আরেকটু লবণ দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে খুব সুন্দর করে আমি এটাকে আবারও একটু ঢেকে দিব। ঢেকে দিয়ে একদম রান্নাটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। খুব কম সময়ে খুব সহজে আমি এই রেসিপিটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, শিখিয়ে দিলাম। তো জাল হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি নামানোর আগে একটু জিরা গুঁড়ো। জিরাটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। আর আজকে আমি কাঁচা জিরা বাটাটা দেইনি। তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।